আজকের ভিডিওটা ঠিক কি রিলেটেড কেউ কি আন্দাজ করতে পারছেন? নিশ্চয়ই ভিডিও শুরুটা দেখে সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি এবং আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখতে পারবেন যে আজকে বাবুল্যান্ডে আমরা ঠিক কীরকম এনজয় করেছিলাম এবং কিভাবে সময় কাটিয়েছিলাম। আর বাবুল্যান্ড শুধু ছোটদের জন্য কিন্তু নয়, এখানে চাইলে বড়রাও সময় কাটাতে পারবেন এবং খুব ভালোভাবেই সময় কাটাতে পারবেন। তো চলেন পুরো ভিডিওটা জুড়ে আপনাদের দেখাই আমরা আসলে কিভাবে এনজয় করেছিলাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার পরও যারা এখনও আমার পেজটা ফলো করেনি, প্লিজ আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলেন, এই তো আমরা চলে আসছি বাবুল্যান্ডে এবং কি কি করলাম সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। বাবা রে, জিনিয়াস রে, টাকা কো ওই ওখানে এই টাকার চিন্তা করো, যা আমার কাছে টাকা, তুই কি টিকিট কাটবি না আমি টিকিট কাটবো? ওই যারা নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা কিংবা যারা নারায়ণগঞ্জে থাকেন তারা এই রোডগুলো চেনেন এবং এই মসজিদটাও চেনেন। আমরা সুগন্ধা ক্রস করে যাচ্ছিলাম আর এই রোডের একটু ভিউ নিয়ে নিলাম। তো এই তো আমরা কিন্তু প্রায় চলে আসছি 2 নাম্বার গেট আর আমরা যাব আলমাস পয়েন্টে। দেখুন সে কিন্তু ঘুমায় গেছে, সে যাবে বাবুল্যান্ডে। বাবুল্যান্ড অবস্থিত আলমাস পয়েন্টের লেভেল 9। তো আমরা লিফটে করে চলে যাব এখন। এটা হচ্ছে আলমাস পয়েন্টের বাইরের ভিউ, খুবই সুন্দর। এখানে অনেকেই সন্ধ্যার পরে আড্ডা দেয় এবং অনেকেই ছবি তুলে ভিডিও করে। তো এই তো আমরা যাচ্ছি আর কি। এর আগে অনেক ব্লগার আসলে বাবুল্যান্ডের ভিডিও করেছে, আমি নিজেও করেছি। আমার পেজে এর আগেও বাবুল্যান্ডের ভিডিও আছে যেখানে আমরা গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের প্রায় কয়েকবার যাওয়া। তো বাচ্চারা এখানে যেতে খুবই বেশি আসলে পছন্দ করে এবং অনেক বেশি কান্নাকাটি করে, তো সেজন্য প্রায় যাওয়া হয়। কিন্তু আপনারা কারা কারা এই পর্যন্ত নারায়ণগঞ্জের বাবুল্যান্ডের ব্রাঞ্চে গিয়েছেন এবং সেখানে কি কি এনজয় করেছেন সেটা জানাতে পারেন। তো এখানে যেহেতু মোজা নিয়ে আসতে হয়, তো আমরা মোজা নিয়ে আসছিলাম 3 জন। আর আপনারা যদি মোজা না নিয়ে আসেন তাহলে এখান থেকে মোজা কিনে নিতে হবে। তো এই যে জুতাগুলো বাইরে রেখে তারপর ভিতরে ঢুকতে হবে। সে প্রথম দিকে ঘুমাই গেছিল, যেহেতু সে খুব ভয় পাচ্ছিল এবং একেবারেই ঢুকতে যাচ্ছিল না, কোনো রাইডেই সে যেতে চাচ্ছিল না। পরবর্তীতে ঘুম চলে যাওয়ার পর আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায়। আগে কিন্তু এমন ছিল না, এখানকার গাড়িগুলো বাচ্চারা নিজেরাই চালাইতে পারতো, কিন্তু এবার দেখলাম যে গাড়িগুলো বেশ নষ্ট হয়ে গেছে। তো হাতে ধরে চালাইতে হচ্ছে কারণ গাড়িগুলো আসলে চলছিল না। তো জানি না আসলে অন্যান্য ব্রাঞ্চের কি অবস্থা। আর এটা নারায়ণগঞ্জ ছোট্ট একটা শহর, এখানে যেহেতু এই ব্রাঞ্চটা ওপেন হয়েছে বেশ হয়ে গেছে অনেকটা সময়। তো মোটামুটি যেহেতু ফ্রাইডে ছিল, অনেক লোকজন ছিল আর অনেক বাচ্চাদের আনাগোনাও ছিল এখানে। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে বাচ্চাদের জন্য 400 টাকা আর গার্ডিয়ানদের জন্য 150 টাকা। অনেকেই জানেন হয়তো। আমরা 3 জন গিয়েছিলাম, আমাদের 800 টাকা পড়েছিল। আর আপনারা চাইলে ভিতরে যে কোনো খাবার এনজয় করতে পারেন। চাইলে বাচ্চাদেরকে রেখে আপনারা সময় কাটানোর জন্য কফি বা অন্য স্ন্যাক্স আইটেম অর্ডার করতে পারেন। আমার বাচ্চা যেহেতু ছোট, তাকে রেখে আর অন্য জায়গায় বসা সম্ভব না। সে রাইডে উঠতেই ভয় পাচ্ছিল। পরবর্তীতে একটা আপু ওইখানকার তাকে খুব ভালোভাবে আসলে বুঝে তারপর তাকে নিয়ে যায় এবং তার মাধ্যমেই সে অন্যান্য রাইডগুলোতে যেতে আসলে ভয় পাচ্ছিল না। ভিডিও শুরুতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সে এখানে সেখানে ঘুরছিল, কিন্তু কোনো কিছুতেই সে উঠছিল না এবং ভয় পাচ্ছিল। একটা সময় গিয়ে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়, যেহেতু সে ঘুমায় ছিল এজন্য তার এমন হচ্ছিল আর কি।
অনেকেই হয়তো 2.5 বছরের বাচ্চা নিয়ে এখানে যান, তবে ওইখানে আসলে 2.5 বছরের বাচ্চাদের অ্যালাউ না। 3 বছরের পর থেকে বাচ্চাদেরকে এই রাইডগুলোতে অ্যালাউ। সেটা আরও বড় বাচ্চাদের জন্য সেটা উঠেছিল, কিন্তু ভয় পাচ্ছিল এবং তারপর সে এটা থেকে নেমে যায়। তো এই যে সে কিন্তু এই যে হাঁস না ঘোড়া ঠিক কি বলবো এটার উপরে এরকম মজা করছিল। আর পুরো ভিডিওটা আমি যেহেতু করেছিলাম অনেক বড় হয়ে গিয়েছিল। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং আপনাদের ছোট ছোট সোনামণিদেরকে দেখতে দিবেন যে তারা চাইলে বাবুল্যান্ডে গেলে কিভাবে এনজয় করতে পারবে সময়টা। তো বাচ্চাদের জন্য খুব ভালো একটা সময় কাটানোর জায়গা হচ্ছে বাবুল্যান্ড। আর আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে বাবুল্যান্ডে আপনাদের ছোট ছোট সোনামণিদের নিয়ে কবে কোথায় কবে গিয়েছিলেন এবং কিভাবে এনজয় করেছেন, এবং আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এবং আমার বাবুর জন্য মাশাআল্লাহ বলতে একেবারেই ভুলবেন না। তো এই তো সে কান্নাকাটি করেছিল, সে বাবুল্যান্ডে যাবে, তাই নিয়ে গিয়েছিলাম এবং সে বেশ ভালো সময় কাটিয়েছে এবং আমরাও বেশ ভালো এনজয় করেছিলাম, কারণ তার হাসি দেখে আমাদেরও বেশ ভালো লাগছিল। এদিকে সব বাচ্চারা হচ্ছে লাফালাফি করছিল, এগুলো ওদেরকে দেখে ছোটবেলার কথা খুব একটা মনে পড়ে গিয়েছিল। সত্যি খবর যাও না কেন নামো নিচে নামো ওই যে ওই বাচ্চাটা নিয়ে আসো যাও ওই যে ওই পাশে বাচ্চাটা এই যে ভূত আমি এটা হচ্ছে একটা জেলখানার মতো, জানি না এর ভিতরে কি আছে। হ্যাঁ এরকম যাও এই জন্য বসো এটাতে ঢুকো এটাতে এই যে আমি রবিদা তুমি আসো
সে প্রথমে ভয় পেয়েছে, এরপর কিন্তু একই রাইডে সে বারবার উঠেছে যখন সে বুঝতে পেরেছে এটা খুব এনজয়ের একটা জিনিস। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে কমেন্ট করে একেবারেই ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এটা হচ্ছে বাবুল্যান্ডের একটা মঞ্চ যেখানে ডান্স করে সবাই মিলে অনেক সময় কাটায়। বাচ্চাদের এই আনন্দটা আসলে সবাই উপভোগ করছিলাম। তো একটা টিকিট নিয়ে 2 ঘন্টা পর্যন্ত থাকা যায়। আমরা যেহেতু 6টার দিকে ঢুকেছিলাম, আমরা 8টার দিকে বের হয়ে যাই। এই যে আসবে, এটা খুলবে। গুড, এই যে আমরা যাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাই মানে তারপর আলমাস পয়েন্টের সামনে এরকম ডাব বিক্রি করতেছিল, সেখান থেকে ডাব নিয়ে 3 জনে খেয়ে তারপরে একটা গাড়ি নিয়ে আমরা সোজা বাসায় চলে আসি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক বাড়ি এটা তো দেখতে পারো না। হ্যাঁ দিদি রাত বেলা আমি ধরবো। বেশি রকম করতেছো না এখন, খাও যদি আরে না পাই ওটা দেখাও। এই যে আমরা খাজা না, এটা খাবো। ঠিক আছে ঠিক আছে।